NUR ISLAMIC TV আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। প্রধান ফকিহ দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা, দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। হুজুরের বয়ানের বিষয় হচ্ছে মুমিনের গুণাবলী ও মুনাফিকের আলামত। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে উদারতা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা শুধাইলেন, এটা কথা কমপ্লেন দিলে, এটা শুধাইলেন আপনার মাইকের যে রাব্বি মাইক নেন এটা শুধাইলেন। উঠাও ভাই ভাইটা খুলতো না, ভাই দিনা এটা খুলতো না কমপ্লেন আইছে তো এটা ভাই কমপ্লেন লা কলম উচ্চ করার নয়, এটা দেখতে ভাই অসুবিধা নাই, এগুলো হইতো না, এগুলো হইতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। আপনারা মেহেরবানি করে বসে পড়ুন, যে যেখানে জায়গা পান সকলে বসে পড়ুন। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল ইজ্জাত ওয়া জাআলানা খায়রা উম্মাহ সুম্মা আদখালানা ফি আহলি সুন্নতি ওয়াল জামাআহ ওয়া আখরাজানা মিন আহলিল বিদআতি ওয়াল ফিরকিল বাতিলা। نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى آل سيدنا আর একটু জোরে জোরে
মাহাব্বতে পড়ুন আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাতু জামিউ সাল্লু লা ইলাহা 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলায় পূর্ব ভাগ ফকিরটুল, পশ্চিমের মাঠ পূর্ব ভাদেশ্বরে অবস্থিত। ভাদেশ্বর পূর্ব ভাগ ফকিরটুল আল আকসা ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত এই এলাকার মুর্দেগানদের সওয়াব রেসানের উদ্দেশ্যে, তাদের মাগফিরাত কামনায় পবিত্র ইসালে সওয়াব ও বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2020। আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, এই সম্মেলনের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মোতাবারক আজিমুশান সুন্নি মহাসম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশ এসে বসবার, পবিত্র কোরআনুল কারীম আর পেয়ারা নবীর মুখ নিঃসৃত বাণীগুলো শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে, দারাজ কণ্ঠে, প্রাণ খুলে, দেল মন উজাড় করে, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আরো যারা বলে আলহামদুলিল্লাহ, লাখো কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতানে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহেব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবেনা, শফিঈনা, ইমামেনা, কুদওয়াতিনা, মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর
বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমরা অর্জন করেছি। আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা জেনেছেন ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে আমাকে একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। তা হচ্ছে যারা মুমিন, মুমিনের কি গুণাবলী আর মুনাফিকদের কি বৈশিষ্ট্য, এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করে শুনবার, যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয়, বাস্তব জীবনে আমরা আমলে আনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আরেকটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 460 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। 460 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবীতে প্রায় 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্বজগতে 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ। হযরতের শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ, আমাদের এই সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এ বাংলাদেশ। ঠিক কিনা বলুন? এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন তারা হক্কানি রব্বানি আল্লাহর অলিগণ। ঠিক কিনা? মানুষের আধ্যাত্মিক পরিবর্তন যারা করেছেন তারা অন্য কেউ নয়, তারা হচ্ছেন আল্লাহর অলিরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না। যারা এই পৃথিবীতে ইসলাম নিয়ে আসলো, বিশেষ করে এই সিলেটের জমিনে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন তিনি হযরতের শাহজালাল, হযরতের শাহপরান রাহিমাহুমাল্লাহ। এরাই কিন্তু এই সিলেটের জমিনে ইসলাম এনেছেন। আজকে তাদের মাজারগুলোকে কেন্দ্র করে বলা হয় এখানে নাকি পূজা চলে। নাউজুবিল্লাহ। আপনারা বলুন, আল্লাহর ওলিদের মাজারে কি কোনো পূজা চলে? কথা বলুন। যেখানে পূজা চলে বুঝতে হবে উনি আল্লাহর ওলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারে কোনো পূজা চলে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি, মাজার পূজা করি না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আমরা যারা, আমরা কখনো মাজার পূজায় বিশ্বাসী নয়। মাজারে সেজদা চলে না, মাজারে মোমবাতি নয়, মাজার হবে জিয়ারত। মাজার হবে, সবাই বলুন। মাজার জিয়ারত করলে যদি মাজার পূজা হয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মার কবর জিয়ারত করেছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আল্লাহ নবী নিজেই তার মার কবর জিয়ারত করলেন। নবীজি যেমন তার মার কবর জিয়ারত করলেন, নবীজি মার কবর জিয়ারত করতে গিয়ে নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নবী তিনি বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া তুযাক্কিরুল আখিরা ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া। রাসূল বলেন আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, আখিরাতের স্মরণিকা হয়ে যায়, আর লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। সুবহানাল্লাহ বলেন। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয় তাহলে আমরা বলবো জগৎ বিখ্যাত মুহাদ্দিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, যিনি তার বুখারী শরীফটি লিখতে গিয়ে আমার নবী রওজার পাশে তিনি জায়গা করে নিয়েছিলেন। কবরের পাশে গেলে যদি কবর পূজা হয় তাহলে তোমরা কি বলবে ইমাম বুখারী কবর পূজারী ছিলেন? কি বলেন, ইমাম বুখারী কবর পূজারী ছিলেন? ইমাম বুখারী কবর পূজারী ছিলেন না। তার বিখ্যাত লেখা কিতাব আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি, তার বিখ্যাত কিতাব বুখারী, তিনি বুখারী শরীফটি লিখতে গিয়ে তিনি বলেছেন মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, আমি আমার বুখারীর মধ্যে একটি হাদিসও স্থান দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি উযু করেছি, গোসল করেছি। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, এরপর আমি 2 রাকাত নামাজ পড়েছি। সুম্মা শারিবতু মা জামজাম, এরপর আমি জমজমের পানি পান করেছি। সুম্মা ইস্তাখারতু, এরপর আমি কখনো কখনো ইস্তেখারা করেছি। সুম্মা তায়াক্কানতু বিসিহহাতিহি, হাদিসটি সহিহ কিনা আল্লাহ নবীর কাছ থেকে জিজ্ঞেস করে করে এর বিশুদ্ধতা যাচাই করে তারপর বুখারীর মধ্যে আমি কিতাব লিখেছি। বুখারীর মধ্যে আমি হাদিস বুখারীর মতো কিতাব লিখেছি, হাদিসটি বুখারীর মধ্যে আমি স্থান দিয়েছি। মনে রাখবেন, কবরের কাছে গেলে কবর পূজা নয়, কবর দেখলেও সওয়াব। যারা আজকে শাহজালাল শাহপরান এই 2 আল্লাহর ওলিকে নিয়ে কটূক্তি করে, মনে রাখবেন এরা উপরে লেভেলে মুসলমান হতে হলে এরা লেভেলে উপরে মুসলমান, মার্কায় মুসলমান, অরিজিনাল এরা মুসলমান নয়। আল্লামা মুসাদ্দেক হোসেন হালি খুব চমৎকার করে বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক শাহজালাল আর শাহপরানের সৈনিকরা এখানে বসা, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহর সৈনিকরা বসা। এই সিলেট জমিন আবাদ করেছে আল্লাহর ওলিরা। আপনারা শুনলে অবাক হবেন, সিলেট ভারত নিয়ে নিতে চেয়েছিল। সিলেটের রেফারেন্ডাম আন্দোলন হলো, তখন সারসিনা শরীফের পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তিনি সহ আরো বেশ কিছু ওলিয়া উলিয়া এসে সিলেটকে ভারতের অন্তর্ভুক্ত করতে দেয় নাই। সিলেট বাংলার জমিনে থাকবে। আর শুধু ইয়ামান থেকে শাহজালাল শাহপরান এসে এই জমিন আবাদ করেছেন। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ তৈরি করেছেন। তারা জীবিত অবস্থায় যেমন মানুষদের খাওয়াইছে, ইন্তেকালের পরও তাদের কবরে এখন ভিড় হয় কিনা? যারা বলুন ঠিক কিনা? আমরা আমার মূল বিষয়, গভীর মনোযোগ, আমার মূল কথা মুমিন এবং মুনাফিকের বিষয়গুলো আমি বলবো, তবে আমাকে একটু টাচ দেওয়া হয়েছে। কারা জানি শাহজালাল শাহপরানকে কেন্দ্র করে কটূক্তি করেছে। আমরা আমাদের দেহে রক্ত থাকতে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কটূক্তি করবে, আমরা কোনোদিন তা মেনে নেব? হাত জুগরে দেখাও, নেব? মেনে নেব? আমরা কোনোদিন তা মেনে নেব না।
19,69,50,000 বর্গ মাইলের এই বিশাল পৃথিবী 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের এই বাংলাদেশে, এদের এই মাটিতে, শাহজালালের এই পুণ্যভূমিতে মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, মাযহাব চলবে। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবো, কেউ বাধা দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এটা কারো বাবার জমিন নয়। এই জমিন থেকে ইয়া নবী বলবো, এই জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ বলবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করো, আল্লাহর ওলিদেরকে যারা মিটাই দিতে চাও, মানাদা লিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমার আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সাবধান, আল্লাহর ওলিদের ব্যাপারে কটূক্তি করবে না। কথা বলুন ঠিক কিনা? ওলিকে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ঈমান আছে আর যার তাকওয়া আছে, এই দুটো গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। প্রথম কন্ডিশন হলো ঈমান। প্রথম কন্ডিশন কি? সবাই বলেন না। দ্বিতীয় কন্ডিশন হলো তাকওয়া। প্রথমটা হলো ঈমান, দ্বিতীয়টা কি? আমরা মনে করি পীর হওয়ার জন্য মনে হয় বড় প্যান্ডেল দরকার হয়, অনেক গরু যাবে, মাইকম্যান থাকবে, অনেক 80-90টা মাইক থাকবে, ক্যামেরা থাকবে, শত শত, মনে হয় উনি পীর। হক্কানি পীরের আলামত হলো দুটা, স্বয়ং রব্বুল আলামিন কোরআনে বলেন, 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। 1 নম্বর কি? 2 নম্বর কি? ঈমান এবং তাকওয়া। এই দুটো জিনিস যদি কারোর মধ্যে থাকে, উনি হক্কানি আল্লাহর ওলি হবেন। শাহজালাল, শাহপরান, তাদের ঈমান ছিল না? তাকওয়া ছিল না? ওই সুরমা নদী পাড়ি দেওয়ার সময় ওপারে গৌর গোবিন্দ সব বন্ধ করে দিয়েছে নদীর মধ্যে, সেখানে আপনার ট্রলার বন্ধ করে দিয়েছে, নৌকা বন্ধ করে দিয়েছে, যেন মোল্লারা এপারে না আসতে পারে। আল্লাহর কি মেহেরবানি! শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি যেই জায়নামাজের মধ্যে তিনি ইবাদত করতেন, আওয়াবিন পড়তেন, ইশরাক পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, সেই জায়নামাজটা বিছাই দিলেন আর তার সৈন্যদেরকে বললেন, তোমরা জায়নামাজে উঠো। সৈন্যরা জায়নামাজে উঠলো। জায়নামাজকে সেখানে ফেরি বানায়া, নৌকা বানায়া ওপারে পার হয়ে, কি তাকওয়া ছিল, কি পরেশগারিতা ছিল। শিল মানে পাথর, শিলকে বলেন শিল হট, শিল হট যা, হট যা, পাথর সরে যাও। আল্লাহর ওলির মুখের কথায় পাথর সরে গেল। এটা প্রমাণ করে তার হৃদয়ে তাকওয়া ছিল। ঈমান যেমন ছিল তেমন তাকওয়া ছিল। রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি। তাকওয়া থাকার জায়গা হচ্ছে কলব, কলব বামদুদের দিকে। কলব তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নওয়াহি। আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তবায়ন করা, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এর নামই হচ্ছে তাকওয়া। এর নাম কি? এর নাম কি? ঈমান এবং তাকওয়া, এই দুটোই হচ্ছে আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম কন্ডিশন। এই দুটো থাকলে তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের ব্যাপারে আমরা বিশদগার করব। কি বলেন? করব। আমরা আল্লাহর ওলিদের ব্যাপারে বিশদগার করব না। আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ আল্লাহর ওলিদের বিরুদ্ধে কিছু বলবেন না। সাবধান, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ কিছু বলবেন না। আজকের বিষয়, আমরা যেই সূরাটির নিয়ে কথা বলবো, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কি নাম? সবাই বলুন। সূরাতুল মুমিনুন। এখানে মুমিনদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য যেমন আলোচনা করা হয়েছে, এর বিপরীতে মুমিনের বিপরীতে হচ্ছে কাফের। এই জন্য পবিত্র কোরআনে আছে সূরাতুল কাফিরুন। কি আছে? সূরাতুল কাফিরুন। এর অপোজিটে হচ্ছে সূরাতুল মুমিনুন। আর মাঝখানে একটা আছে মুমিনুনা কাফেরুনা। কাফেরের চেয়েও খারাপ, তারা হলো আল মুনাফিকুন। এই জন্য কোরআনে একটি সূরা আছে সূরাতুল মুনাফিকুন। কি নাম? সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুমিনুন। আবার এক বচনেও আছে সূরাতুল মুমিন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মুমিন। পবিত্র কোরআনের সূরা হলো 114টি। কয়টি? সবাই বলুন না। 114টি সূরা। তার ওপেনিং সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের কোরআনে মুমিনের আলোচনা আসছে,
কাফেরের আলোচনা আসছে, মুনাফিকের আলোচনা আসছে। কোরআনে তেমন জিওলজি প্রাণী জগতের কথা বলেছেন, যেমন কোরআনে আছে সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা, সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে কোরআনে সূরা আছে। আল্লাহর কোরআনে সূরা আছে সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। ছোটকালে আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই, আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। মৌমাছি বলেছে আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন এই পৃথিবীর 3টি জায়গায় আমি বাড়ি নির্মাণ করব। সুবহানাল্লাহ। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فسلكي سبل ربك ذللا الله أكبر। পৃথিবীর 3টি জায়গায় তুমি বাড়ি নির্মাণ করবে। প্রথম বাড়ি নির্মাণ করবে তুমি পাহাড়ের গুহায়, দ্বিতীয় বাড়ি নির্মাণ করবে তুমি গাছের বড় বড় ডালে, 3 নম্বর তুমি বাড়ি নির্মাণ করবে ওই বিল্ডিং এর কার্নিশের ছাদে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের কোরআনে সূরা আছে সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে কোরআনে সূরা আছে সূরাতুর রুম, একটি রাজধানীর নামে কোরআনে সূরা আছে। আল্লাহর কোরআনে সূরা আছে সূরাতুল ফিল, হাতির নামে সূরা। আল্লাহু আকবার বলেন। আমাদের কোরআনে সূরা আছে সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা। আর আজকে যে সূরাটির তাফসীর শুনবো সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজির মধ্যে হাদিস রয়েছে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর আমি কেমনে বুঝবো যে আমি মুমিন? রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ। ইযা সাররাতকা হাসানাতুকা, যখন ভালো কাজ করতে তোমার হৃদয় সাই দিবে, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজ করতে তোমার হৃদয় সাপোর্ট করবে না, তোমার মনটা সাপোর্ট করবে না, তখনই বুঝবে তুমি একজন ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাদিসে জিবরিলে আমার নবীকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, হুজুর ঈমান জিনিসটা কি? রাসূল বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। সুবহানাল্লাহ। এই কয়েকটি বিষয় একজন ব্যক্তি ঈমানদার হতে হলে তার প্রথম কন্ডিশন হচ্ছে আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহকে কি আমরা কেউ দেখেছি? আল্লাহকে দেখা যায়, কিন্তু আল্লাহকে স্বপ্নে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার আল্লাহকে স্বপ্নে 100 বার দেখেছিলেন। 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল তিনি আমার আল্লাহকে 99 বার দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া কুতুবিহি, আসমানি গ্রন্থগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে চাই কি চাই না? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। আমাদের নবী সর্বশেষ নবী, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কাদের আছে? হাত তুলে দেখান। আমার নবীর পরে আর কোন নবী আছে? আমাদের নবীর পরে আর কোন নবী আছে? কথা বলুন, আছে? সেই নবী কি মরে গেছে শেষ? কথা বলেন, শেষ? একজন ঈমানদার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ কবর শরীফে জান্নাত আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সেই নবী কি শাফাআত করতে পারবে না? একজন মুমিনের এই বিশ্বাস আছে না নাই? আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি কিনা? রাসূল সাল্লাল্লাহু তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজেই তাদের সুপারিশ করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ।
কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে আমাদেরকে আখিরাতের প্রতি। কথা বলুন ঠিক কিনা? একজন ইমানদার হিসেবে এই বিশ্বাস আমাদের থাকা দরকার। মনে রাখবেন, আল্লাহ নবীর পরে আর যেমন কোন নবী নাই, আমার নবীর মর্যাদার উপরে আর কারো মর্যাদা নাই। এই রজব মাসে, যে মাসটি আমরা অতিক্রম করছি, এই রজব মাসের 26 তারিখ দিনগত রাতে আল্লাহ নবীর সিনা চাক করে জিবরিল আমিন বুরাক নামক জান্নাতি গাড়িতে নিয়ে আল্লাহর নবী ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাসকে ক্রস করে আল্লাহ নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই সবগুলো ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন। ওই বেটলজিয়াস স্টার এগুলো ক্রস করে নবীজি ব্ল্যাক হোল ক্রস করলেন। এগুলো ক্রস করার পরে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মামার পরে 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহকে দেখে আমার আল্লাহ বলেন, দোস্ত ওয়াতি চারদান লাম ইয়াতাহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদাকা। আপনি এমন একটা স্টেজ আছেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ বাড়াই দিলাম। আপনি নবী এমন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিয়েছি যাতে আপনি খুশি হবেন, আপনাকে এমন কিছু দিব যাতে আপনি খুশি হবেন। আপনি খুলুকে আজিমের অধিকারী। আমি আল্লাহ আপনার শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির, পোস্ট পজিশনকে বাড়াই দিয়েছি। আমি আল্লাহর নামটি যেখানে, আমার দোস্ত, আমার বন্ধুর নামও সেখানে। কথা বলুন ঠিক কিনা? কি দুলোকে, ভুলোকে, গ্রহে, নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে আমি আল্লাহর নামটি যেখানে, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও সেখানে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। একজন ইমানদার, একজন মুমিন হিসাবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? কি আছে? আছে। হ্যাঁ, প্রকৃত মুমিনকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন হচ্ছেন তিনি যখন আমার আল্লাহর নামটি উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো থরথর করে কাঁপবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, একজন ইমানদার, একজন মুসলমানের সামনে, একজন মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যাবে মানে প্রকৃত ঈমান তো বাড়ে না, ঈমানের নূর বেড়ে যাবে। ইরশাকে নূরুল ঈমান, ঈমানের নূর বেড়ে যাবে। আর ওই প্রকৃত ঈমানদারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, অন্য কারো উপর ভরসা করবে। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আরো যারা বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাওয়াক্কুল হবে কার উপর? সবাই বলেন আরো জোরে। রাসূল বলেন লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর, এই পৃথিবীর পাখিরা যেমন তাওয়াক্কুল করে তোমরা যদি ওই রকম তাওয়াক্কুল করতে, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। সুবহানাল্লাহ বলেন। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, তারা সকাল বেলায় পাখিগুলো বের হয়ে যায়, আর বিকালে যখন আসে তখন তাদের ঠোসার মধ্যে পরিপূর্ণ থাকে। সকালে বের হওয়ার সময় তাদের ঠোসায় কিছু খাবার থাকে না, বিকেলে যখন আসে তখন সুন্দর করে ঠোসা ভরে নিয়ে আসে। তার মানে কার উপর তাওয়াক্কুল করে নাই, তাওয়াক্কুল করেছে তারা আল্লাহর উপর। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা?
প্রকৃত ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কে তালুকদার, কে জমিদার, কে চৌধুরী বংশের, কে কোন ফ্যামিলির, এটি দেখবার বিষয় নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি যত বেশি আল্লাহকে ভয় করবে তিনি তত বেশি মুত্তাকি, তিনি তত বেশি পরহেজগার, তিনি তত বেশি আমার আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুমিনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্যের একটি অন্যতম বৈশিষ্ট্য কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা কামিয়াবি অর্জন করেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে কি? সবাই বলেন। খাশে মানে খুশু খুদু, যারা নামাজের মধ্যে বিনয়ী। তুমি কেমনে নামাজ পড়বে? নামাজ পড়ার সিস্টেমটি আল্লাহর হাবিব বলে দিয়েছেন। শুধু নামাজ কেন, এই পৃথিবীতে একজন ব্যক্তি ইবাদত কেমনে করবে, ইবাদত করার সিস্টেমটি বলে দিয়েছে। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি মনে করবে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। এই ধ্যান খেয়াল আমাদের আছে কিনা? আছে কিনা? আমি যখন ইবাদত করব, আমি যখন নামাজে দাঁড়াবো, তখন আমার ধ্যান থাকবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। ফাইন লাম তাকুন তারা, ওরে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তিনি তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদেরকে দেখেন কিনা? আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? قل إن تخفوا ما في صدوركم أو تبدوا يعلمه الله ويعلم ما في السماوات والأرض। এই পৃথিবীর যত ওপেন আছে, যত গোপন আছে, সবগুলো জানেন কে? আরো জোরে সবার মুখে কে জানেন? আজকে মুসলিম নির্যাতিত, মুসলমানরা নিপীড়িত। আজকে আমার মুসলমান ভাইরা নির্যাতিত, নিপীড়িত। ঠিক কিনা বলেন? আজকে আফগানিস্তানের জমিনে আমার মুসলমান ভাই, মোমেন ভাইরা নির্যাতিত, ইরাকের জমিনে নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, ওই ভারতে আমার মুসলমান ভাইরা নির্যাতিত। ঠিক কিনা বলেন? বার্মার মুসলমানরা নির্যাতিত। মনে রেখো, একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলামকে মিটাই দিবে, কোরআনকে মিটাই দিবে, এই জমিন থেকে মুমিনদেরকে ডিলিট করে দিবে, রিমুভ করে দিবে। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারে নাই। ইনশাআল্লাহ পারবে। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون। এই পৃথিবীতে থাকার একমাত্র যোগ্য উত্তরাধিকারী তারা, যারা সালেহ, যারা আল্লাহওয়ালা, এরাই পৃথিবীতে থাকবে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে খবর নিয়ে দেখেন, এমন কোন জুমার দিন বাকি নাই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপিস্তা, জুহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুমিন হচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, গভীর মনোযোগ। এই পৃথিবীতে মুসলমান কখনো নিশ্চিহ্ন হবে? हम तो मुसलमान हैं, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगू करने वाले नहीं। আমরা মুসলমানের জাত পিছনে ফেরার জাত নয়, আমরা সামনে চলার জাত। तौहीद की अमानत सीनों में हमारा, तौहीद की अमानत सीनों में हमारा, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा। এখানে আমাদের তাওহীদ আছে, এখানে আমাদের রিসালাত আছে, আমাদের সিনায় তাওহীদ এবং রিসালাত আছে। এই তাওহীদ ও রিসালাতকে কেউ কখনো মিটাই দিতে পারবে? কি বলেন পারবে? বাতিল সে দবনে वाले आसमां नहीं हम सोबर कर चका है तू इम्तिहा हमारा। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বাতিলকে পদদলিত করব, বাতিলের সাথে আমরা কখনো আতাত করব?
কি বলেন করব? এই জন্য একজন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের কাছে সবচেয়ে বড় প্রিয় হলো আমার নবীজি। ঠিক কিনা বলেন? হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, নবীর প্রেমই হচ্ছে ঈমান। তুমি মুমিন, অবশ্যই তুমি নবীকে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর ব্যাপারে যারা বলে আমার নবী শেষ নবী নয়, আমার নবীকে খাতামুন নবিয়্যিন, যারা বিশ্বাস করে না, আমরা কি তাদেরকে মুমিন বলতে পারি? তারা মুমিন নয়, নয় নয়। ঠিক কিনা? আমরা চাই আমাদের পার্লামেন্টে মাননীয় প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনতিবিলম্বে, আমরা চাই পার্লামেন্টে অবশ্যই ঘোষণা হোক কাদিয়ানীদেরকে আমরা মুসলমান হিসেবে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীদের হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ওয়া বিশারাতি ঈসা, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেদিন জন্ম নিলেন, নবীর জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরুশ শাম, আমার নবীর জন্মের নূরে 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং গুলো পর্যন্ত নূরে নূরান্বিত হয়েছে, আলোয় আলোকময় হয়েছে। সেই নবী, নূর নবী, আলোকিত নবী, সেই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে, মিলাদ পড়লে অনেক বন্ধুদের শরীর চুলকায় কেন? কথা বলুন। আমরা কি নবীর মহব্বতে দরুদ সালাম পড়ব কিনা? কারো ভালো লাগুক আর না লাগুক এটা তার নিজস্ব ব্যাপার, আমাদের ভালো লাগে আমরা করব না? এই যে 21শে ফেব্রুয়ারি গেল, সালাম সালাম হাজার সালাম, কি বলেন ঠিক কিনা? যদি ওই এত বছর আগে 1952-এর ভাষা আন্দোলনে রফিক সালাম, বরকত জব্বার এরা শহীদ হলো, তাদেরকে যদি সালাম দেওয়া যায় ওই 1952 থেকে 2020, কথা বলেন ঠিক কিনা? তাহলে 68 বছর, ওই 52 থেকে ওইখানে 8, ওইখানে কত? একে মনে রাখবেন 8 আর হলো 40, 48, 48 আর 20, 68 বছর। 68 বছর পরে যদি রফিক সালাম, বরকত জব্বার সালাম সালাম হাজার সালাম দেওয়া যায়, আমার নবী 1500 বছর আগে রওজা মোবারকে হায়াতুন নবী হিসেবে শোয়া, সেই নবীকে হাজার সালাম দেওয়া যায় না? রফিক সালামকে যদি সালাম দেওয়া যায়, আমার নবীকে সালাম দেওয়া যায় না? কি বলেন, যায় কি যায় না? জাতীয় প্যারেড ময়দানে ওই 16 ডিসেম্বর বিজয় দিবসে মাননীয় প্রধানমন্ত্রী, ওই মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, এমপি, সচিব, সরকারি, আধা সরকারি, বেসরকারি যখন জাতীয় পতাকার জন্য সম্মান প্রদর্শন করে, সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই দাঁড়ায়া জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে কিনা? কি বলেন, করে না? আমি বলবো জাতীয় পতাকার সম্মানে যদি দাঁড়ানো যায়, জাতীয় পতাকাকে যদি রেসপেক্ট করা যায়, জাতীয় পতাকার সম্মানে আমরা দাঁড়াই যাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, আমার নবীর ভালোবাসায় দাঁড়াইলে কেন বাধা দাও? কথা বলেন। এই আজকে সময় কম, আমার রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়াইলে কোনো বাধা দিবেন? কোন সমস্যা আছে? এটা মুস্তাহাব, মুস্তাহসান, এই নিয়ে দ্বন্দ্ব নয়, কলহ নয়, মারামারি নয়, কাটাকাটি নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মেসেজ হচ্ছে শান্তির মেসেজ। জোরে বলুন ঠিক কিনা? আপনার ভালো লাগে না আপনি করবেন না, কিন্তু আমাদের যাদের ভালো লাগে, আমরা সারসিনা, ফুরফুরা, ফুলতলি মাসলাক, সোনাকান্দা, এই সমস্ত হক্কানি ওর তরিকার যে সমস্ত পীর মাশায়েখ আছে, জোনপুর সিলসিলা সহ, বদরপুর সহ হক্কানি ওলি আউলিয়া, আমরা যারা এই পৃথিবীতে, মনে রাখবেন বাংলার জমিনে আমরা নবীজিকে দাঁড়াই, সালাম জানাই, মিলাদ পড়ি, কিয়াম করি, এটা নিয়ে কেউ দলাদলি, দ্বন্দ্ব, কলহ করবেন? করবেন?
আল্লাহ রাসূল বলছে এগুলো নিয়ে দ্বন্দ্ব কলহ করবেন না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজি হবে মনে রাখবেন নামাজের মধ্যে খুশু খুদুর সাথে বিনয় চিত্তে যে নামাজ আদায় করবে, এটা মুমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য। ওই মুমিন সফল কাম হবে যে মুমিন নামাজের মধ্যে বিনয় চিত্তে নামাজ পড়বে, খুশু খুদুর সাথে। লা সালাতা ইল্লা বে হুদুরিল কলব, আরে বাবা হুজুরি কলব ছাড়া একেবারে আত্মশুদ্ধির সাথে, বিশেষ করে খুশু খুদুর সাথে নামাজ না পড়লে ওই নামাজটা পরিপূর্ণ হবে। কি বলেন হবে? আমরা তো নামাজও পড়ি মশাও মারি, কথা বলেন ঠিক কিনা? আর হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেহের মধ্যে 70টি তীর বিদ্ধ হয়েছিল। অনেকে চেষ্টা করেছিল ওইগুলো তীরগুলো বের করবে, সবাই বলল আলীকে নামাজে দাঁড়াইতে দাও। আলী যদি নামাজে দাঁড়ায় আর এক এক করে যদি তোমরা তীরগুলো ছুটিয়ে নাও, তাহলে মনে রেখো তীরগুলো ছুটে নিলে আলীর আর কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন, আর যেমন সুবহানাল্লাহ। হযরতে আলীর আর কোনো কষ্ট হবে, তাহলে নামাজের মধ্যে খুশু খুদু। তবে হ্যাঁ, গাধার দুইটা সফটওয়্যার আছে, দুইটা বৈশিষ্ট্য গাধার। কার? গভীর মনোযোগ। কার? গাধার পিঠে যদি কিছু বোঝা দেন, বোঝা দিলে পাও দুটা ছড়াইয়া দাঁড়ায়। পা দুটা কি করে? পা দুটার ব্যালেন্স ঠিক রাখার জন্য পা দুটা ছড়াই দেয়, পা দুটা কাছাকাছি রাখতে পারে না, ছড়াই দেয়। আরেকটা বৈশিষ্ট্য হলো গাধার পিঠে যা মন চাই দেন, মাথায় কিছু দিলে ফালাই দেয়। আমাদের কিছু যুবক এরকম কিছু সফটওয়্যার ডাউনলোড করে নিচ্ছে, নামাজে দাঁড়ানোর সময় এমন বিশাল ফাঁক করে দাঁড়ায়, মনে হয় যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দখল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক কিছু যুবক আছে এমন কতগুলো সফটওয়্যার ডাউনলোড করে নিয়েছে, দেখেন অধিকাংশ যুবকের মাথায় টুপি থাকে না, অথচ টুপি ইসলামের একটি শেয়ার। ঠিক কিনা বলেন? আরো যারা বলুন ঠিক কিনা? এগুলো খুব ভালো যুবকরা এখানে এসেছে, হাজার হাজার যুবক এসেছে, এরা মাহফিলে আস্তে আস্তে একদিন টুপিও নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তবে যারা বলে টুপি লাগে না, আমরা তাদেরকে বলতে চাই, কানা কিমাম আসহাবে রাসূল সাম্বুথা, আল্লাহ নবীর সাহাবীদের টুপি ছিল গোল টুপি। কি টুপি? শুধু টুপি নয়, টুপির সাথে নামাজে তারা পাগড়ি পরতেন। আলাইকুম বিল আমাইম ফাইন্নাহু সিমাউল মালায়েকা, তোমরা পাগড়ি পরো, এটা ফেরেশতাদের আলামত। সুবহানাল্লাহ বলেন। নামাজ আমরা পড়ব, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুদুর সাথে নামাজ পড়ব। ওয়াসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে তোমরা খুব বেশি নড়াচড়া করবে না, ধীরস্থির ভাবে নামাজ পড়ব। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি এরকম হয় কি হয় না? কে কি করে করো, আমরা যখন নামাজ পড়ব, নামাজের সময় দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? আরো জোরে, সবার মুখে কয় আঙ্গুল? আর নামাজে যখন হাত উত্তোলন করব, তখন এই শাহ মাথা উজনাই হে কান বরাবর হাত উত্তোলন করব, আঙ্গুলগুলো থাকবে কিবলার দিকে। হাত এইখানে বাঁধবো না, আমরা হাত বাঁধবো তাহাতা সুররা, নাভির নিচে। এটাই সহিহ সুন্নাহ। ওয়াদুলা কুফে আলালা কুফে তাহাতা সুররা, নাভির নিচে আমরা হাত বাঁধবো না। ইমাম যখন কেরাত পড়বে, আমরা আর কেরাত পড়ব না। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, আল্লাহ নবী বলেন ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। কোরআনে বলা হয়েছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, নামাজে যখন কেরাত পড়াবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও তুমি চুপ করে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কি পড়ব না? কি পড়ব? পড়ব। কারা কারা পড়ব হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5 ওয়াক্ত নামাজ পড়ব না ইনশাআল্লাহ? জুমার নামাজ পড়ব না? কাবলাল জুমা বাদাল জুমা পড়ব না? এখন একদল আছে মসজিদে যায় সবার শেষে, আসে সবার আগে, এরা জুতা পরিবর্তন করে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মোমেন তেমন, মাছ পানিতে যেমন, মুনাফিক মসজিদে তেমন, ওই খাসার ভিতরে পাখি যেমন। যারা 2 রাকাত নামাজ পড়তে যান মসজিদে, কাবলাল জুমা পড়লেন না, বাদাল জুমা পড়লেন না, প্রতি সপ্তাহের জুমার দিনে মা বাবার জন্য একটু দোয়া করলেন না, আপনি কেমন মোমেন? এইরকম মুমিন নয়, প্রকৃত ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা?
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون মুমিন হবেন তারা, মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা বাজে কথা বলবে না। কি কথা? কি কথা? আমরা বাজে কথা বলবো। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মনে রাখবেন, মানুষ যা বলে সব কথাগুলো আল্লাহর দরবারে কিন্তু এগুলো কাউন্টেবল হিসাব হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের কোনো একটি কথাও কিন্তু বাদ যাবে না। রাসূল বলেছেন, হুসনুল ইসলামেল মারে তারকুহু মা লা ইয়ানি। ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য হচ্ছে যেটি অহেতুক বাজে কথা এগুলো ছেড়ে দেওয়া, এগুলো ছেড়ে দেওয়া। জান্নাতে কোনো অসার লাগওয়া ওয়ালা তাসিমা, জান্নাতে কোনো বাজে কথা থাকবে না, অসার কথা থাকবে না। আল্লাহু আকবার। তাহলে আমরা বাজে কথা ছেড়ে দিব, হ্যাঁ ছেড়ে দিব। মুমিন কখনো হিংসা করতে পারে না। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা, প্রত্যেকে ভাই ভাই হয়ে যাও। এক মুসলমান আরেক মুসলমানের আমরা কি হব? সবাই বলেন না, এক মুসলমান আরেক মুসলমানের কি হব? ভাই হব। এই জন্য অহেতুক বাজে কথা আমরা ছেড়ে দেব। হুসনুল ইসলামিল মারে তারকুহু মা লা ইয়ানি, যেটার কোনো অর্থ নাই, বাজে কথা এগুলো আমরা ছেড়ে দিব। দিল সে जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवास मगर रखती है। अल्लाहु আকবার বলেন। এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, সাহাল ইবনে সাদ থেকে হাদিসটি, আল্লাহ নবী বলেন, মান মাইয়াতমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে এই জবান আর দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, এই দুটো জিনিসের যে ব্যক্তি আমার কাছে জামিন দিবে, আমি রাসূল আতমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। এই পৃথিবীতে যত অপরাধ, এই পৃথিবীতে যত অপরাধ, সব অপরাধের মূল হচ্ছে দুই গালের মাঝখানের জায়গা চোয়াল, দুই চোয়ালের মাঝখানের জায়গা জবানটা। ঠিক কিনা বলেন? জবানকে কন্ট্রোল করো, জবান যদি কন্ট্রোল হয় সব কন্ট্রোল। ঠিক কিনা বলেন? এই জবান দিয়ে বাজে কথা বলা যাবে না, এই জবান দিয়ে ভালো কথা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জবানটাকে বাজে মন্তব্য, বাজে কথা, এই জবানটার হেফাজত করতে হবে। জবানের হেফাজত, সাহাবায়ে কেরাম ছোট ছোট পাথর কুচি তারা মুখের মধ্যে দিয়ে দিতেন, যেন কোনো কারণে তাদের কোনো প্রবলেম না হয়, নবীর সামনে যেন বেয়াদবি না হয়, কোনো জোরে যেন কথা বলা না যায়। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুমিন আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্য যদি 1 বছর থাকে, তাহলে শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বিপর্যয়ের পিছনে একটি অন্যতম কারণ, এই পৃথিবীর মধ্যে বিপর্যয়ের পিছনে একটি অন্যতম কারণ ওয়াসাকাতু মাগরিমা। যাকাতকে একদল মানুষ জরিমানা মনে করে। যাকাত জরিমানা নয়, বরং যাকাত হচ্ছে আল্লাহর বিধান। ঠিক কিনা বলেন? যেই এলাকায় যাকাত দেওয়া বন্ধ করবে, ওই এলাকায় অনাবৃষ্টি, অতিবৃষ্টি দেখা দিবে। কেউ যদি যাকাত দেয়, তাহলে মনে রাখবেন তার সম্পদগুলো পবিত্র হয়। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহর পক্ষ থেকে যে রিজিক পেয়েছে, সেই রিজিকগুলো সে আল্লাহর রাহে দান করবে। আমরা কি আমাদের সম্পদ থেকে আল্লাহর রাহে দান করতে চাই কি চাই না? কি বলেন? চাই। আরে যারা বলেন চাই। যাকাত এটা ইসলামী অর্থনীতির চাকাকে আরো সুন্দর করবে, ইসলামী অর্থনীতিকে ডেভেলপ করবে। যদি আজকে মুসলমানরা যাকাত দিত, যাকাত না দেওয়ার কারণে ধনী আরো সম্পদশালী, আরো সম্পদের পাহাড় গড়ছে। আর যারা দুর্ভিক্ষের ওই কষাঘাতে যারা আছেন, যারা এতিম দুস্থ, তারা আরো বেশি এতিম হচ্ছে, দুস্থ হচ্ছে, খেতে পাচ্ছে না। মনে রাখবেন, মারা যাচ্ছে মাঝখানে মধ্যবিত্তরা। যাদের উপর যাকাত ফরজ, তাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ পাক আপনাদের সে কথা বলেন,
ওয়া আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতকে রক্ষা করতে হবে। আমানতের খিয়ানত কিয়ামতের আলামত। আমানতের খিয়ানত নারায়ে